সকলকে নমস্কার, শুভেচ্ছা ও ছোটদের অনেক অনেক আদর জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস আমারই স্বরচিত অমিত্রাক্ষর ছন্দের একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম দর্শন। আমার এই কবিতা যদি কারো ভালো লাগে বা কোনো ভাবুক ব্যক্তির বা কোনো সুধীজনের বা কোনো সাহিত্যিক কাব্যিকের কারো ভালো লাগে তবে লাইক দিবেন, ভিউ দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, এই আপনাদের প্রতি আমার অনুরোধ। এই দর্শন কবিতা অমিত্রাক্ষর ছন্দে লেখা হয় আমার সোনার বাংলার গ্রামের হারানো ঐতিহ্য এবং বাঙালি জাতিকে বিশ্ব দরবারে দাঁড় করানোর জন্য অমিত্রাক্ষর ছন্দের কাব্যিক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তারই পথ অনুসরণ করে আমি মহাসাগরের তীরে নুড়ি কুড়ানোর মতো চেষ্টা করছি। যদি সকল দর্শক বা শ্রবণার্থীর ভালো লাগে তবে নিজেকে সার্থক মনে করব। আমার তো কোনো ক্ষমতা নেই, চেষ্টা করা করছি মাত্র। তোমারই দর্শন তরে মুনি ঋষিরা করে হাজার হাজার বছর তপস্যা, কদাচিৎ ভাগ্যবান পেয়েছে দর্শন। দর্শন না পেলেও পায় শান্তির বার্তা। দর্শন তরে সদা কেঁদে বেড়ায় বনে, এ জীবন কেটে যাবে তোমার খোঁজে। এখনো আছে কত সাধু মহন্তজন যারা ভাবে এ জগতের হিত সাধন। তাদের দয়ায় আছে সংসার টিকে। ক্ষণজন্মা মানুষের নাহি বর্ণভেদ, স্রষ্টা পাঠায় তার মহিমা প্রচারিতে। ধূপের মতো নিজেকে ক্ষয়ে করে দান, বিশ্ব মানবতার চরম অবদান। থাকবে দর্শনের ন্যায় চির অম্লান। সকলকে ধন্যবাদ। এই বিশ্ব জগৎ সংসারে এখনো অনেক জন আছে, তারা সাধন ভজন করে অপরের কল্যাণের জন্য, মানবতা বা সৃষ্টির রক্ষার্থে, সৃষ্টির কল্যাণের জন্য ধূপের মতো নিজেকে ক্ষয়ে ক্ষয়ে তারা জীবন উৎসর্গ করে যাচ্ছেন। আর স্রষ্টা তাদের পাঠায় এই জন্মা পুরুষ। কোনো হিন্দুও না, কোনো মুসলমানও না, কোনো বৌদ্ধও না, কোনো খ্রিস্টানও না, কোনো ইহুদিও না, কোনো বৌদ্ধিস্ট না, কোনো শিখও না, কোনো জৈনও না। এরা মানব প্রেমিক, মানব দরদী। এরা মানুষের কল্যাণই তাদের জীবনে ধূপের মতো নিজেকে উজাড় করে গন্ধ বিলায়। সকলে সুখে থাকুক, কেউ যেন দুঃখ না পায়। বিশ্বময় গড়ে উঠুক ভ্রাতৃত্বের চিরবন্ধন।